মায়ের পরকিয়া দেখে ফেলায় মা ও চাচার হাতে প্রাণ গেল শিশু ময়নার, ফেসে গেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। দেখেন, ইসলাম সমাজ থেকে অপরাধ চিরতরে নির্মূল করতে চায়। সেজন্যে পরকীয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাও কি ধরনের মৃত্যু? কোমর পর্যন্ত গেড়ে দিয়ে কি মারবে? পাথর মারবে। এটা কি গোপনে না প্রকাশ্যে? চতুর্দিক থেকে পাথর মারবে। তাইলে আর সমাজে পরকীয়া হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে জানবে যে এইটা করা মানেই কি ইজ্জতও যাবে, জীবনও। কিন্তু এই শাস্তি কি আমাদের দেশে আছে? আচ্ছা, এই শাস্তি আমাদের দেশে চালু হওয়ার দরকার আছে না? দেখি হাতগুলো একটু দেখি তো, কারা কারা চান এই শাস্তিটা চালু হোক? হাত নামান। এই শাস্তি যদি চালু করতে চান, তাহলে এই শাস্তির পক্ষে যারা আইন তৈরি করবে তাদেরকে আগে সংসদে পাঠাইতে হবে। কথা কয় না? শোনেন, পরকীয়া একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে কি করে? ধ্বংস করে দেয়। এজন্য তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। যারা পরকীয়া করে তারা মানুষ থাকে না। একজন মা কি তার সন্তানকে হত্যা করতে পারে? কিন্তু পারছে কখন? যখন সে অমানুষ হয়ে গেছে। আর অমানুষ হয়েছে কখন? পরকীয়ায় জড়াইছে যখন। পরকীয়ায় জড়াইলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না। যার কারণে মা তার মেয়েকে কি করছে? হত্যা করছে। অর্থাৎ একটা অপরাধকে ঢাকতে যায় আরো একটা বড় অপরাধ সংগঠিত করছে। সুতরাং এই যে পরকীয়া, এটা মসজিদে ওয়াজ করে বন্ধ করা যাবে না, এটার জন্য আইন করতে হবে। আইনটা কি হবে? যে পরকীয়া করবি মানে ধরা পড়লে তোরে কি করা হবে? পাথর মেরে উড়াইয়া দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ থেকে জাতিকে মুক্ত করার কোনো সুযোগ নাই। এই আইডিয়াটা কে দিছে? আরো জোরে বলেন। আল্লাহ দিছে। বাপ বিদেশে আছে, মেয়ে দেখে ফেলছে। বাচ্চারা তো দেখেই, অপরাধ বাচ্চারাই বেশি দেখে। কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে হবে। আবার মারছে, মারার পরে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করছে মসজিদ। কারণ এই বাংলাদেশে সবচেয়ে সহজ হইল ইমামদের উপরে দোষ দেওয়া। কথা কন না কেন? বাংলাদেশে দেখবেন আলেম ওলামার উপরে, ইমামের উপরে দোষ দিতে পারলে এটার আর কোনো বিচার নাই, সব একদিকে চলে যায়। যাচাই বাছাই বলতে কিছু নেই। কিন্তু সত্য কখনো গোপন থাকে না, সত্যকে প্রকাশ করে দেয় কে? শোনেন, একটা গল্প দিয়ে কথাটা বুঝাই। এক ভদ্রলোক তার সহপাঠীকে হত্যা করছে কোদাল দিয়া। কোদাল চিনেন তো? কোদাল দিয়ে কোবায়া কোবায়া হত্যা করছে তার বন্ধুকে। তো তার বন্ধু তাকে হাসতে হাসতে বলতেছিল, মরার সময় হাসতেছে আর বলতেছে, দোস্ত তুই তো আমাকে হত্যা করতেছিস এই চিন্তায় যে তুই যে আমারে মারতেছস, কোনো সাক্ষী কি নাই? তবে মনে রাখবি, হোটকার সাক্ষী হোটকাই দিবে। কথা বলে না? হোটকার সাক্ষী হেতে মনে মনে করে হোটকা সাক্ষী দেয় কেমনে? হেতে আরামে মাইরা বন্ধুকে একেবারে মাটির নিচে চাপা দিয়া মুছে তেল দিতেছে। আমার এই বিচার আর হওয়ার সম্ভাবনা নাই, আমি নিরাপদ। মনোযোগ আছে আপনাদের? একদিন বৃষ্টি হইতেছে, টিনের চালায় পানি পড়তেছে, পানিটা নিচে পড়ে, হোটকা তৈরি হয়। কি তৈরি হয়? হেতে এটা দেখে মুচে মুচে হাসে। বিনা কারণে কেউ হাসলে পাশের জন জিজ্ঞেস করে না, তুমি হাসো কেন? হেতের বউ কয়ে, তুমি হাসলা কেন? এটাকে বলা যাবে কেন হাসছে? তার ওই কথা মনে হয়েছে, ওই যে দোস্ত বলছিল তুই আমারে মারস, হোটকার সাক্ষী কে দিবে? তো এটা দেখে হাসে যে কই, হোটকা তো সাক্ষীটা কি দেয় না, 10-12 বছর হয়ে গেছে। এখন বউ বলতেছে তুমি হাসলা কেন? এত চুপ কর, এটা বলা যাবে না। হ্যাঁ না, বলতে হবে। এখন বউ এমন ভাবে ধরছে না, মানে বউর হাত থেকে ছুটার আর কোনো কি নাই, রাস্তা নেই। এখন
বউরে হুমকি ধমকি দিছে, বউ কয় না বলতে হইব, তুমি হাসছো কেন? পরে আগে কথা দে কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে বলবো না। আমি তো এইভাবে একজনকে হত্যা করছিলাম, সে বলছিল হুটকা সাকি হুটকায় দিবে, কিন্তু এখন তো হুটকা উঠে আর কি হয়, বেনিশ হয়ে যায়, কিন্তু সাক্ষী তো আর দেয় না। এবার বউ চিৎকার দেয়া কয় তোমরা কে কোথায় আসো, আসো, তে একটা খুনি, কয়দিন পরে আমারও খুন করতে পারে। এখন ফাঁসি হয়েছে, বলেন তো সাক্ষী কে দিছে? একটা কথা মনে রাখবেন, অপরাধী কখনোই নিজেকে বাঁচাতে দুনিয়াতে পারলেও আখেরাতে কি পারবে? পারবে না। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকের আমলনামা রেকর্ড করা হয়। সুতরাং প্রথম কথা হলো যারা পরকিয়া করে তাদের মধ্যে কি থাকে না? মনুষ্যত্ব থাকে না, এই জন্য তাদের বাঁচার কোনো অধিকার নেই। শুনলাম এই মেয়ের বাপটা নাকি বিদেশে থাকে। তুমি যদি তোমার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে না পারো, তুমি তোমার স্বামীকে বিদেশে দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ওই যে ভাজাটা, তেলটা কি কম, ভাজাটা বেশি। একজন স্ত্রীর জীবন, যৌবন, কণ্ঠ, হাসি, তারপরে ব্যবহার, সম্পদ, ছেলে মেয়ে, টোটালটাই স্বামীর আমানত। কার আমানত? স্বামীর আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি যাইতো তাহলে নারীরা কাদেরকে সেজদা দেওয়া লাগতো? স্বামীকে। সেই স্বামীর সাথে বেঈমানি। তো সুতরাং পাপ করছে একজন, এই পাপ আরেকজনের উপরে দেওয়ার চেষ্টা কি হইছে। কিন্তু আমরা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন নিরপরাধীদেরকে কি দিবেন? ইনসাফ দিবেন ইনশাআল্লাহ। কাটা শহীদের মর্যাদা দান করে দেয়। তারা শহীদ নয়, কিন্তু তাদেরকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ এতটাই দিয়েছেন, রাসূল যদি হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, রাসূল যদি না বলেন হারাম হয়ে যায়। তাহলে রাসূলকে রাখতে হবে রাসূলের জায়গায়। কথাকে বুঝাইতে পারছি? নিচেও নামানো যাবে না, উপরে উঠানো যাবে না। এটা রাসূল, আল্লাহ পাক জানেন রাসূলকে কোন জায়গায় রাখতে হবে। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কতটা ভালোবাসতেন। মিম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল জুমার দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন, আল্লাহর নবী খুতবা বন্ধ করে নামলেন, হুসাইনকে কোলে নিলেন, কাঁধের উপরে উঠায় নিলেন, তারপরে নবীজি জুমার খুতবা দিলেন। আপনাদের ইমাম সাহেব যদি নাতিকে কাঁধে লইয়া খুতবা দেয়, আপনারা ইমাম রাখবেন না বিদায় করবেন? আসরের নামাজ চলতেছে, কোন নামাজ? আসরের নামাজের সময় আল্লাহর নবী নামাজে সেজদা দিলেন, সেজদা থেকে মাথা উঠায় না, সেজদা লম্বা হয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলেন আমাদের কাছে মনে হলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন নাকি সেজদায়, মাথা কেন উঠায় না? এত লম্বা সেজদা তো আসরের নামাজে রাসূল কখনো দেয় না। নামাজের পরে আমরা জিজ্ঞেস করলাম, রাসূল আসরের নামাজের এত লম্বা সেজদা তো আপনি কোনোদিন দেন নাই, আজকে কেন এত লম্বা সেজদা দিলেন? নবীজি বললেন, ও সাহাবারা, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে সেজদা অবস্থায় বসে গেছে। আমি আমার হুসাইনের মর্যাদায় আমি তাকে নামায়া দেই নাই, আমার নাতি হুসাইনের মর্যাদায় সেজদাটা লম্বা করে দিলাম। এই হচ্ছে মুহাম্মাদুর